আমি কিন্তু এখন একদম রেডি হয়ে গেছি। এখন আমি বাড়ি যাব। শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বাড়ি আসা আমার অনেকক্ষণ হয়ে গেছে। বাড়ি এসে স্নান করে মুড়ি খেয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে তরকারিগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। সজনে ডাঁটা, বেগুন, আলু দিয়ে রান্না করব, টমেটো চাটনি করব, আর মাছ আর আলু দিয়ে রান্না করব। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না বলো বন্ধুরা? এক জায়গায় জন্ম হওয়ার পর মানুষ হয়ে ওঠা, তারপর অন্য জায়গায় গিয়ে অন্য পরিবেশে গিয়ে মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতেই জীবনটা কেটে যায়। যেই বাড়িতে ভাড়া ঘরে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকতো, এখন সেই বাড়িতেই এক কোণায় জামা কাপড়ের ব্যাগগুলো গোছানো থাকে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আমার না মনটা আজ ভীষণই খারাপ, জানো তো বন্ধুরা। আমার মা বারবার করে বলছিল এখন যাস না, আর দুদিন থাক, আর দুদিন থাক। কিন্তু কি করব, ছেলের পড়াশুনো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্যই চলে আসতে হলো। রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। এখন মা হচ্ছে মাছের পটলা বানাবে। এই যে দেখো, মাছটাকে সব কিছু রেডি করে রেখেছে মা। তারপর হচ্ছে পাতায় করে, শাল পাতায় করে উনুনে পুড়তে দিবে আর কি। তো সেটাকেই আমাদের এখানে পটলা বলে। তোমরা যদি পটলা বানানোর রেসিপি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও। ভাত খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তারপর বিকেলবেলা উঠে দেখো সায়ন হচ্ছে খেলা করছে, আর আমি তাড়াতাড়ি করে বিকেলের কাজগুলো গুছিয়ে নিলাম। কিন্তু জামা কাপড় গোছানোই তো এখনো হয়নি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা কমেন্ট করে সুন্দর দেখে একটা লাইক দিয়ে দাও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও। বন্ধু করে কিন্তু আমার পাশে থেকো, চলে যেও না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো টাটা।